গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেডার অথিন। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারডে ট্রেডিং। ইন্টারডে ট্রেডিং এ একজন সফল ট্রেডার হতে গেলে কি কি তাকে মেনটেন্স করতে হয় সেসব নিয়ে আজকের আলোচনা। কারণ হচ্ছে যারা বিগিনার্স, যারা একজন সফল ইন্টারডে ট্রেডার হতে চায়, তাদের এই ভিডিওটা দেখাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এই ভিডিওটা তারা অবশ্যই স্কিপ না করে, এতটুকু স্কিপ না করে খুব ভালোভাবে দেখবে এবং সেই মতো করে তোমরা যে নিয়মগুলো বলবো সেই নিয়মে তোমরা কিন্তু সেগুলো মেনে সেই কাজগুলো করবে। তবেই কিন্তু একজন সফল ইন্টারডে ট্রেডার তুমি হতে পারবে। তাছাড়া তোমরা কি করবে, অনেকে যেটা করে, তোমার ট্রেডিং হয়তো ট্রেড নিচ্ছে, একটা ডিমাট অ্যাকাউন্ট খুলে নিয়েছে, ট্রেড নিচ্ছে, যেখানে পেলো সেখানে ট্রেড নিল, লস হলো তো লস হলো, স্টপ লস হিট হয়ে গেল, বেরিয়ে গেল। আবার হয়তো কিছুক্ষণ পর আবার ট্রেড নিল, এভাবে কিন্তু ট্রেড নিতেই থাকে। ঠিক আছে, কিন্তু সে কিন্তু প্রপার যেটা তাকে মেনটেন্স করতে হয়, একজন সফল ইন্টারডে ট্রেডার তাকে যেটা সব থেকে বেশি মেনটেন্স করতে হয় ফার্স্ট, সেটা হচ্ছে ডায়েরি। তা ডায়েরি মেনটেন্স কিভাবে করতে হয় সেই নিয়ে কিন্তু আজকের সম্পূর্ণ আলোচনা। তোমাকে ডায়েরি মেনটেন্সের অর্থাৎ ডায়েরিতে তুমি কি কি লিখবে, কি লিখবে না, কিভাবে সেটা তুমি ট্রেড করছো না করছো, কি ভুল হচ্ছে। মেন হচ্ছে একজন সফল ট্রেডার হতে গেলে তাকে প্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে তাকে ভুল শুধরাতে হবে। আমি কি করে প্রফিট করব, এই চিন্তাটা পরে, ভুল শুধরে গেলেই তো প্রফিট হয়ে যাবে। ধরো, সাপোজ এ ধরো একটা চার মাথা মোষ। ওকে, তুমি সাপোজ কি করছো না, এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছ। হেঁটে হেঁটে যাওয়ার পর তুমি কি করলে, তোমাকে হয়তো যেতে হবে এখানে, কিন্তু তুমি ভুলবশত কি করলে, এই সোজাই চলে গেলে। কারণ হচ্ছে তুমি রাস্তাটা চেনো না, এখানে কাউকে জিজ্ঞেসও করলে না যে এই মোড় থেকে আমি কোন দিকে যাব। তুই ভুল করে এতটা চলে গেলে, তো এতটা পথ তুমি এক্সট্রা গেলে। তুমি যদি এখানে কাউকে জিজ্ঞেস করতে, তাহলে কিন্তু তোমাকে এই পথটা যেতে হতো না। তোমার কি করতে, তুমি এখান থেকে ঘুরে এখানে পৌঁছে যেতে। ঠিক সেরকম যারা বিগিনার্স, তারা তাদেরকে এ ধরনের নলেজ নেওয়াটা একান্ত প্রয়োজন। কারণ হচ্ছে, যেমন আমি আমার ক্ষেত্রে বলি, আমি ফার্স্ট টাইম এই ধরনের নলেজ আমি পাইনি, কিন্তু যখন একটা কোর্স করলাম, পেড কোর্স, তখন কিন্তু এই নলেজটা আমি পেয়েছি। তাই আমি চাই যে আমাকে যারা ফলো করে, যারা আমার ভিডিও দেখে, তারা যেন সেই ভুলটা না করে। কারণ এতটা পথ অতিক্রম কথা বললাম, কিন্তু হয়তো সেই ভুল করে করে তুমি কি করলে, তোমার টোটাল ক্যাপিটাল হয়তো 1 লাখ টাকা আছে সাপোজ। সেই 1 লাখ টাকা থেকে কি করলে, তুমি এই ভুল পথে গিয়ে তুমি হয়তো 50,000 টাকা লস করে দিলে। তাহলে থাকলো তোমার 50,000। ঠিক আছে, তুমি যদি সেই ভুলগুলো না শুধরাও, তাহলে দেখা যাবে আর 2 এক মাস পর সেই টাকাটাও তুমি পুরোটাই শেষ করে দেবে। তাই সেই যে এতদিন যে ভুলটুকু করেছো, এরপরে সেই ভুলটুকু যাতে না হয়, তার জন্য আজকের ভিডিওটা। তার জন্য তোমার কি কি মেনটেন্স করতে হবে, কি কি ফলো করতে হবে, ডায়েরিতে কি লিখতে হবে, এবং সেটা কিভাবে তোমাকে দেখতে হবে, সেটা নিয়ে আজকে আলোচনা। ওকে, চলো। তো ডায়েরি মেনটেন্সে প্রথমে তোমাকে যেটা করতে হবে, দুটো ডায়েরি করতে হবে। তাহলে তোমার কি করতে হবে, দুটো ডায়েরি তোমাকে কিন্তু করতে হবে। ওকে, তো দুটো ডায়েরি তোমাকে মেনটেন্স করতে হবে। দুটো ডায়েরি তুমি কিভাবে মেনটেন্স করবে, সেটাই আজকের পুরো বিষয়। তো চলো, তার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট ডায়েরি। ফার্স্ট যে ডায়েরিটা করবে, সেটাই তুমি কি করবে, ডায়েরি এভাবে দুটো, তিনটে, চারটে,
তারপর কি করলে এখান থেকে 5টা, ঠিক আছে, এভাবে 5টা তুমি কি করলে, ঘর করলে, হলো। ফার্স্ট যে ঘরটা, সেখানে কি লিখবে, সেখানে তুমি এখানে লিখবে কি না, ডেট। ওকে, তোমরা এগুলো ডায়েরিতে লিখে নাও, কারণ হচ্ছে তোমরা যদি না লিখে রাখো তাহলে কিন্তু তোমাদের মনে থাকবে না, ঠিক আছে। তো তোমরা এখন না লেখো, ফার্স্ট টাইম ভিডিওটা একবার দেখে নাও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। কারণ এই ধরনের ইউজফুল ভিডিও তোমরা সাধারণত ইউটিউবে পাবে না। প্রথমে লিখলে ডেট, সেকেন্ড যেটা লিখবে সেটা হচ্ছে তোমার স্টকের নেম। ওকে, স্টক নেম। তারপরে এখানে লিখবে তুমি এন্ট্রি। ওকে, তারপর এখানে লিখবে এক্সিট। হলো, আর এখানে লিখবে লাস্ট এস এল। ওকে, ডায়েরিতে কি মেনটেন্স করবে, ফার্স্ট ডায়েরিতে যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরো তুমি ট্রেড নেবে 11 তারিখে, তাহলে 10 তারিখে, 10 তারিখে তোমাকে বিকেল হোক সন্ধ্যায় হোক, মার্কেট শেষ হওয়ার পর, মার্কেট 3:30টার সময় ক্লোজ হয়ে গেল, তারপরে, তার পরের দিনকে 9টা 15-র আগে পর্যন্ত তোমাকে কিন্তু সেই স্টক সিলেক্ট করে রাখতে হবে। তোমার ওয়াচ লিস্টে হয়তো, টোটাল ওয়াচ লিস্ট যেটা, সেটাতে তো 20টা কি 30টা স্টক তুমি রেখে দিয়েছো, যে এই সব স্টক গুলোতে আমি ইন্টারডে ট্রেডিং করবো। ওকে, তাহলে তুমি ডেট কি লিখলে, 11 তারিখ ধরো, সাপোজ, আমি ই করার জন্য বলছি, হচ্ছে তুমি, সরি, 11, ধরো 11/2। ওকে, 11/2, 11/2 25। ওকে, ডেটটা লিখে দিলে 11/2/25-এ আমি ট্রেড নেব, কোন স্টকে, হলো। তুমি হয়তো স্টক সিলেক্ট করলে কি না, রিলায়েন্স। রিলায়েন্স, ঠিক আছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে তুমি ট্রেড নেবে। এবার তুমি এন্ট্রি কোথায় করবে, ঠিক আছে। তাহলে তুমি কত, রিলায়েন্স ইন্ডাস্ট্রি হয়তো তোমার চলছে হয়তো 1250 কি 1230, কিংবা আজকে দেখলে তুমি ক্লোজিং দিয়েছে হয়তো রিলায়েন্স ইন্ডাস্ট্রি দেখা গেল 1210-এ, ঠিক আছে। এবার তুমি যে স্ট্র্যাটেজি গুলো ব্যবহার করো, যে সেট গুলো ব্যবহার করো, সেই সেট অনুযায়ী তুমি তোমার এন্ট্রির পয়েন্টটা কত, হয়তো তুমি দেখলে যে হ্যাঁ 1200-তে একটা ভালো সাপোর্ট আছে, তাহলে সেই সাপোর্টের কাছে যখন মার্কেট এসে কোনো একটা বুলিশ প্যাটার্ন যদি তৈরি করে, তাহলে আমি বাইং সাইড ট্রেড নেবো। তাহলে তুমি তখন লিখে রাখলে 1200, হলো, এন্ট্রি পয়েন্ট তোমার কত থাকলো, 1200। এবার তুমি দেখলে কি, যদি 1200-তে আমি এন্ট্রি নিই, তাহলে আমার রেসিস্ট্যান্ট কোথায় আছে, রেসিস্ট্যান্ট পয়েন্ট দেখলে তুমি হয়তো 1230-এ, তাহলে রেসিস্ট্যান্ট দেখলে 1230, মানে 1228 থেকে 30-এর মধ্যে গেলে আমি কিন্তু সেখানে এক্সিট করে যাব। ওকে, 1230 তোমার এক্সিট। আর 1200-এ তুমি এন্ট্রি নিলে, 1230 মানে 30 পয়েন্ট তুমি প্রফিট দেখতে পাচ্ছ। এবার এসএল কত নেবে, তাহলে এসএল হয়তো তুমি ঠিক করলে যে একটা হ্যামার ক্যান্ডেল কিংবা যে কোনো ক্যান্ডেল, হয়তো তুমি দেখলে যে যে প্যাটার্ন হিসাবে তুমি ট্রেড নেবে ভাবছো, সেই হিসাবে তোমার এসএল হয়তো দাঁড়াচ্ছে দেখা গেল মোটামুটি 1200, তো এই 1100 হয়তো 95, আর তুমি এসএলটা ঠিক করে রেখে দিলে। এবার 2-1 পয়েন্ট ইধার উধার হতে পারে, তখন ধরো কোনো সময় হয়তো 1200 জায়গায় হয়তো তোমার মার্কেট খুলে গেল হয়তো 1195, ঠিক আছে, তখন তুমি কি করলে, 1195 খুলেছে মার্কেট, একটা সুন্দর হ্যামার প্যাটার্ন তৈরি করলো 1200-র উপরে, তুমি এন্ট্রি নিয়ে নিলে 1200-র উপরে, ঠিক আছে, তুমি কি করলে 1200, 1194 কি 93 হয়তো তুমি এসএল রেখে দিলে। কিন্তু
তুমি যে এন্ট্রিটা ঠিক করেছো 1200-তে, যদি নর্মালি মার্কেট যেভাবে বিহেভ করে সেই হিসাবে যদি মার্কেট চলে, কোনো গ্যাপ আপ কিংবা গ্যাপ ডাউন হলো না, মার্কেট যেভাবে খোলার কথা ছিল ঠিক সেভাবে খুললো, মার্কেট ওখানে এলো, মানে তোমার হিসাব যেটা করে রেখেছো তুমি সেই হিসাবে যদি চলে, তাহলে কিন্তু তোমাকে সেই 1200-তেই এন্ট্রি করতে হবে। তুমি যদি ভাবো এখানে, এখানে হচ্ছে মজা, তুমি যদি ভাবো ধরো যেটা বিগিনার্সরা ভুল করে, সেটা হচ্ছে ধরো এটা হচ্ছে 1200 লেভেল, 1200 লেভেল, ওকে, মার্কেট আছে ক্লোজিং দিয়েছে হয়তো এখানে 1210, ওকে, মার্কেট রেসিস্ট্যান্ট কোথায় আছে 1230 এখানে, ঠিক আছে, মার্কেট কি করলো, ওপেন হলো হয়তো 1200 তোমার এখানে, ঠিক আছে, তো 1211-তে মার্কেট কি করলো, একটু উপরে গেল, দিয়ে আবার এভাবে মার্কেট ধীরে 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 নিচে এলো 1200-তে, এখানে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সুন্দর তৈরি করলো, কিংবা একটা ডাব্লিউ প্যাটার্ন তৈরি করলে এভাবে, তুমি কি করলে 1200-তে কিন্তু তুমি এন্ট্রি নিয়ে নিলে, তাহলে তুমি কি করলে, তোমার যে সেট আপ অনুযায়ী তুমি এন্ট্রি নিলে এবং সেখান থেকে তুমি একটা প্রফিট করার সম্ভাবনা থাকবে। আর যেটা বিগিনার্সরা ভুল করে সেটা কি করে, যে 1200-তে এখানে নেবো আর একটু পরে যায়, এখান থেকে হয়তো, এখান থেকে ধরো আমি ক্যান্ডেল করি দেখাই এখানে, সুবিধা হবে তোমাদের একটু, ধরো এখানে এ ধরনের একটা ক্যান্ডেল প্যাটার্ন তৈরি করলো, হ্যামার ক্যান্ডেল তৈরি করে দিল, এখানে তুমি দেখতে পাচ্ছ সুন্দর, এবার এখানে যখনই তৈরি করলো হ্যামার ক্যান্ডেলটা, তুমি কি করলে, তোমার 1200-তে টার্গেট ছিল যে হ্যাঁ 1200-তে করবো আমি, তুমি 1200-তে এন্ট্রি নিলে না, হ্যামার ক্যান্ডেল তুমি ভাবছো যে হ্যামার ক্যান্ডেল একটু উপরে যাবে, তারপর মার্কেট কি করলো, মার্কেট আবার এখানে খুলে এই উপরে গেল, আবার এভাবে আসছে, এই করছে মার্কেট, তুমি তখন ভাবছো যে মার্কেট আবার নিচে নামবে নাকি, আবার একটু রেড 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 হলো ধরো, দিয়ে আবার উপরে যেতে লাগলো, তুমি ভাবছো মার্কেট দেখি না নিচেও যেতে পারে আবার, মানে তুমি কনফিউজ আর কি, কিন্তু তোমার উচিত ছিল হ্যামারের উপর সঙ্গে সঙ্গে ট্রেড নেওয়া, কিন্তু মার্কেট দেখলে তখন এতটা চলে গেল, দিয়ে এখানে ক্লোজিং দিল, তখন তুমি ভাবছো বাবরে ওর তো অনেকটা এসএল হয়ে যাচ্ছে, এখানে এসএল হবে আর এতটা উপরে এন্ট্রি এখানে নেবো না, একটু মার্কেট নিচে আসুক, মার্কেট কি করলো ধরো, আবার এখানে খুললো, এখানে ওপেন হলো, মার্কেট আবার একটু রেড রেড, মার্কেট তুমি ভাবছো তখন মার্কেট যদি আবার নিচে চলে আসে, এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি করলো, তারপর আবার এখানে ওপেন হলো ধরো, এখান থেকে আবার একটু নিচে এলো, দিয়ে মার্কেট এতটা আসার পর তুমি ভাবছো যদি এবার মার্কেট নিচে চলে আসে, তুমি নিলে না, তারপর মার্কেট ধরো বুম হয়ে গেল, এখানে চলে গেল, তখন তুমি ভাবছো যে এবার কিন্তু এখানে কিন্তু মার্কেট, এখানে কিন্তু নেওয়া যাবে, এবার তো মার্কেট উপরে যাবেই, তখন তুমি ট্রেড নিচ্ছ এখানে, আর তুমি রাখছো এসএল এখানে, আর তোমার টার্গেট পয়েন্ট আছে এখানে 30-এ, তাহলে তুমি হয়তো ট্রেডটাই নিলে হয়তো কত 1225-এ, তো তুমি 5 পয়েন্ট, আর এসএল রেখে দিলে কত 30 পয়েন্ট, 20 পয়েন্ট, তাহলে তোমার রিস্ক টু রিওয়ার্ড কিছু হলো, কিছুই হলো না, দিয়ে একটু মার্কেট এখানে যখন গেল, তখন তুমি হয়তো ভয়ে বেরিয়ে গেলে, আর না এখানে যাওয়ার পর মার্কেট আবার হয়তো এখানে একটা শুটিং স্টার ক্যান্ডেল তৈরি করে দিল এভাবে, এ এভাবে শুটিং স্টারটা এভাবে ক্যান্ডেল স্টিক একটা তৈরি করে দিল শুটিং স্টার, দিয়ে কি করবে মার্কেট, তারপর ধর আবার রেড ক্যান্ডেল করে এভাবে আসছে, দিয়ে তুমি কি করলে, মার্কেট তো নিচে চলে আসছে, এখানে লস বুক করে বেরিয়ে এলো, এটাই হয় বিগিনার সঙ্গে, তার জন্য তোমার যে সেট আপ তুমি সেট ব্যবহার করে সেই সেট আপের সঙ্গে সঙ্গে তুমি এন্ট্রি নিয়ে নাও, এখানে স্টপ লস রেখে দাও, কিচ্ছু দেখার দরকার নাই, তুমি দেখবে তোমার সেট আপ অনুযায়ী যখন তুমি এন্ট্রি নেবে, তখন তুমি কি করবে, দেখবা লস হলে খুব অল্প হবে, খুব কম হবে, এবং প্রফিট হলে তোমার কিন্তু দ্বিগুণ হবে, হয়তো তুমি 10টা ট্রেড নিলে যদি 5টা তো তুমি প্রফিট করো, তাহলে তোমার কি করবে 1:2 হিসাবে যদি, কিংবা 3 হিসাবে যদি প্রফিট করো, তাহলে কি করবে, তোমার 5টা ট্রেডে তোমার হয়তো 5 টাকা করে যদি লস লাও 5টা ট্রেডে, ঠিক আছে, 5 দিন হয়তো স্টপ লস হিট হলো, তাহলে 5 5 25 টাকা, প্রফিট নিচ্ছে কত তখন 10 টাকা করে, মানে 100 টাকা, তাহলে তোমার থাকবে কত, 10টা ট্রেডে 5টা স্টপ লস হিট হলে 50 টাকা, ওকে, তো এইভাবে হচ্ছে ট্রেড করার নিয়ম, তার জন্য এই রুলস গুলো তোমাদের কিন্তু ফলো করতে হবে, আর এগুলো যদি ফলো না করো তাহলে কিন্তু কখনোই তুমি একজন সফল ট্রেডার হতে পারবে না, কারণ হচ্ছে ট্রেডিং, একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নেবে, সেটা হচ্ছে ট্রেডিং চলে সাইকোলজিতে, 80% সাইকোলজি, কেউ যদি ভাবে আমি সেট আপ নিয়ে নেবো দিয়ে বিশাল কিছু করে দেবো, জীবনও পারবে না, তার সেট আপ ওই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, যদি তোমার কিছু করতে হয় তাহলে তোমার সাইকোলজিটাকে বিল্ড করতে হবে, নিজের উপরে ভরসা করতে হবে, তুমি অন্যের উপরে ভরসা করছো, কেউ যদি এখন বলে দেয় যে এটা এখানে নিনে ট্রেড, ঝট করে নিয়ে নেবে, তুমি কোনো একটা ইউটিউবার হয়তো লাইভ তোমাকে লাইভে আসছে দিয়ে হয়তো বলছে হ্যাঁ এখানে নিয়ে নাও, এখানে এবার এন্ট্রি পয়েন্ট,
মার্কেট এখান থেকে হয়তো এরকম ধরনের কোনো একটা প্যাটার্ন তৈরি করলো, মার্কেট এই যাচ্ছে ধরো, প্যাটার্ন তৈরি করছে, এই তো ব্রেক দিচ্ছে, এখানে নিয়ে নাও, সঙ্গে সঙ্গে সব ট্রেড নিয়ে নেবে, নিয়ে দেখা যাবে মার্কেট এখানে এসে আবার এখান থেকে আপ ট্রেড লস খেয়ে গেল। অন্যের উপর ভরসা করতে পারবে কিন্তু নিজের উপর ভরসা করতে পারে না বিজ্ঞান, এটাই হচ্ছে সব থেকে বড় ভুল। তাই নিজের সেট আপ নিজে তৈরি করবে, আর কি করবে, উম, নিজের উপরে ভরসা করে ট্রেড নেবে, অল্প অল্প কোয়ান্টিটি। ফার্স্ট 6 মাস থেকে 9 মাস তোমাকে ছোট ছোট ট্রেড নিয়ে নিজের সাইকোলজিটাকে ঠিক করতে হবে। তারপর তোমাকে ধীরে ধীরে কি করতে হবে, এগোতে হবে। তুমি যদি ভাবো, ধরো তুমি যেমন ব্যাংক নিফটিতে বলো, দু জায়গায় আমি ট্রেড করি, প্রতিদিন যদি একই রাস্তায় যাই, ধরো সাপোজ আমি যদি প্রতিদিন যদি একই রাস্তায় যাই, সেই রাস্তাটা আমার মুখস্থ হয়ে যাবে যে কোথায় খাল আছে, কোথায় বাম্পার আছে, না কোথায় কি আছে। কিন্তু যখন আমরা স্টকের ক্ষেত্রে দেখবো না, তখন ধরো আমরাও কি বলবো, সেটা সেক্ষেত্রে যে তুমি 10টা থেকে 12টা স্টক তুমি সঠিক বেছে নাও, যেগুলোতে লিকুইডিটি বেশি, মানে খুব বেশি ট্রেড হয়, ঠিক আছে, সেসব স্টকগুলো তুমি প্রত্যেক দিন ফলো করো। যে মার্কেটে বিহেভ তুমি বুঝতে পারবে, যে মার্কেট এখানে আসছে, সাপোর্ট নিচ্ছে, এখানে আসছে, একটু পড়ে যাচ্ছে, আবার এখানে, তার মানে এখান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এখানে কি করছে, একটা অপারেটর বাইং জোন তৈরি হচ্ছে এখানে, তাহলে এখান থেকে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা আছে, এখানে রেসিস্ট্যান্ট পাচ্ছে, তাহলে এখান থেকে আমি যদি এলে এখানে আমি প্রফিট করতে পারবো। ঠিক এভাবে প্রত্যেক দিন যদি একটা মার্কেট তুমি দেখতেই থাকো না কন্টিনিউ, তাহলে তোমার একটা অভিজ্ঞতা চলে আসবে, সাইকোলজি বিল্ড হবে সেখানে, তবেই তুমি কিন্তু প্রফিট করতে পারবে, তাছাড়া প্রফিট করা সম্ভব না। তার জন্য তোমার কি করতে হবে, এটা লিখতে হবে, এই ডেট, স্টক নেম, এন্ট্রি, এক্সিট, এসএল, এই 4টে জিনিস লিখতে হবে। কারণ যে প্রপার আমি এখানে এন্ট্রি করবো, এখানে কি করবো, কারণ সাপোর্ট সিস্টেম আমি অলরেডি ড্র করে রেখে দিলাম আমার স্ট্র্যাটেজি অনুযায়ী। তুমি ট্রেন লাইনও হতে পারে, সেটা ট্রেন লাইন সাপোর্টও হতে পারে, তোমার কোনো মুভিং অ্যাভারেজ হতে পারে, যেটা ইচ্ছা হতে পারে, ঠিক আছে, তোমার স্ট্র্যাটেজি যেটা ব্যবহার করো সেই হিসাবে। ওকে, আর এটা লিখে রাখার একটাই কারণ হচ্ছে, এবার ধরো তুমি 5টা স্টক তুমি সিলেক্ট করলে এভাবে, এরপরে ধরো হয়তো এশিয়ান পেন্ট সিলেক্ট করলে, বাজাজ সিলেক্ট করলে, তারপর হয়তো তুমি পিডিলাইট সিলেক্ট করলে, এভাবে সিলেক্ট করে দিলে 5টা, যে 5টাতে আমি কালকে ট্রেড দেখবো মোটামুটি, এগুলোতে আমি বেশ ভালো একটা জায়গায় মার্কেট আছে, এখান থেকে কোনটাতে আপ ট্রেন্ডে যেতে পারে, কোনটাতে, যেটাতে তোমার সেট আপ ঠিকঠাক মিট করলো তুমি সেটাতে এন্ট্রি নিয়ে নিলে। যখনই এন্ট্রি নিলে, তারপরে তোমাকে তৈরি করতে হবে দ্বিতীয় ডায়েরি। ওকে, চলো এবার দ্বিতীয় ডায়েরিতে তুমি কিভাবে তৈরি করবে, দ্বিতীয় ডায়েরিতে কি লিখবে, এবার হচ্ছে সেটা। ওকে, ভিডিওটা যদি ভালো লাগছে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে। তাহলে দেখো, দ্বিতীয় ডায়েরিতে তোমাকে এভাবে 10টা ঘর করবে। ওকে, অর্থাৎ ডায়েরির যে দুটো পেজ, সে দুটো পেজকে তোমাকে একসঙ্গে নিতে হবে, একটা পেজে কিন্তু এটা হবে না, ঠিক আছে, দুটো পেজ, যেমন দেখাচ্ছি তোমাকে, ঠিক এভাবে, এভাবে দুটো পেজ নেবে, দুটো পেজে এভাবে ডায়েরিটা করবে। ওকে, দেখো এবার এখানে কি লিখবে, প্রথমে এখানে লিখবে তুমি ডেট, সেম, যে ডেটে তুমি কি করছো না ট্রেড করছো। ওকে, তারপর কি লিখবে, স্টক নেম, স্টকের নাম লিখলে, যে স্টকে তুমি ট্রেড নিচ্ছ, অর্থাৎ ওখানে আমরা কি করলাম, 10 তারিখে স্টক সিলেক্ট করলাম। ওকে, এবার এখানে আমরা কি করব, স্টক, যেমন ডেট, লিখে নাও এগুলো, পরে তখন ফেয়ার করে নেবে তোমরা। ডেট, ওকে, তারপর লিখবে কি, স্টক নেম। ওকে, তারপর লিখবে এন্ট্রি প্রাইস, মানে বেশ আমি আগে লিখে নিই পরপর, তারপর তোমাদেরকে বলে দেবো। এন্ট্রি প্রাইস, তারপর লিখবে তুমি
এন্ট্রি টাইম। এন্ট্রি টাইম হলো, তারপর লিখবে এক্সিট প্রাইস। এক্সিট প্রাইস, তারপর লিখবে এক্সিট টাইম। কোয়ান্টিটি। ওকে, তারপর লিখবে প্রফিট। তারপর লিখবে লস। তারপর লিখবে রিজন। তারপর লিখলে রিজন। ওকে, এবার ধরো তুমি কি করলে, আগের দিন সিলেক্ট করে রেখেছিলে 10 তারিখে যে 11 তারিখ কি ট্রেড নেবো, তাহলে এখানে তোমার ডেটটা লিখে দিলে 11 তারিখ হলো। ধরো 11/2/25 ডেট হলো। স্টক রিলায়েন্সে তুমি হয়তো ট্রেড পেয়ে গেলে, রিলায়েন্সে ট্রেড নিয়ে নিলে। এন্ট্রি প্রাইস তুমি যততে নিলে, হয়তো হয়তো 1201-এ নিলে এন্ট্রি। এন্ট্রি টাইম হয়তো তুমি কততে নিলে, না হয়তো 10টায়, 10 করলে এম হলো। এক্সিট, এক্সিট করলে হয়তো তোমার, তুমি এসএল এ এক্সিট করো কিংবা প্রফিট, অর্থাৎ যেটাতেই করেছো এটা, ধরো তুমি প্রফিট নিয়ে এক্সিট করেছো, তাহলে এক্সিট প্রাইস 1228, ধরো 1228 তুমি বেরিয়ে গেছো। এবার এক্সিট টাইম, এক্সিট টাইম কত, আর তোমার এক্সিট টাইম কত, কত তুমি টাইম ই করেছো, ধরো 11টা AM। তুমি কত কোয়ান্টিটি নিয়েছিলে, ধরো 20টা কোয়ান্টিটি নিয়েছিলে। তুমি কত প্রফিট করলে তাহলে এবার, তাহলে এখানে কত প্রফিট হচ্ছে তোমার, একটাতে 27 টাকা, তাহলে 20টাতে তোমার 54, মানে 540। লস হয়নি। ওকে, কিছু লেখারও দরকার নাই। এবার রিজন, অর্থাৎ তুমি কোন সেট আপের উপরে, কি সেট আপ তুমি ব্যবহার করে এখানে প্রফিটটা করলে, সাপোর্ট রেসিস্ট্যান্ট না অন্য কোনো সেট আপ, কি সেট আপ ব্যবহার করে তুমি এখানে প্রফিট করলে, সেটা তুমি এখানে লিখে দিলে। ওকে, যদি ধরো সাপোজ তোমার এখানে এসএল হিট হলো, হয়তো তুমি হয়তো এখানে লস করলে, ধরো সাপোজ এখানে কি হলো, না তুমি হয়তো লস করলে, হয়তো সরি 1198, কি ধরো মোটামুটি 94, 1194 তোমার এসএল হিট হয়ে গেল, তুমি বেরিয়ে গেলে 11টার দিকে। ওকে, 20টা কোয়ান্টিটি, তাহলে তোমার এখানে কি হলো, না লস হয়েছে। ঠিক আছে, তাহলে তোমার যখন লস হয়েছে, তাহলে কত লস হয়েছে, এবার তুমি লসটা লিখলে এখানে, তাহলে কত হলো তোমার 7 টাকা, মানে 7 × 2 = 14, 140 টাকা তোমার লস হলো। এবার লস হওয়ার কারণটা কি সেটা লিখলে। তাহলে তুমি কি ভুল করেছো এখানে,
হয় তুমি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে ভুল করেছো, আর না হয় মার্কেটে কোনো ব্যাড নিউজ চলছিল, সেটা তুমি ফলো করোনি, সেই নিউজের কারণে প্যানিক সেলিং হচ্ছিল, তাতে তুমি আপসাইড বাইং এর ট্রেড নিয়ে নিয়েছো। এটা হতে পারে। কিংবা হয়তো মার্কেট তার সাপোর্টের জায়গায় এসছে, কিন্তু সেরকম কোনো প্যাটার্ন তৈরি করেনি, তুমি ভেবেছো যে হ্যাঁ এখান থেকে মার্কেট এবার উপরে উঠবে, এই ভেবে তুমি কিন্তু হয়তো ট্রেড নিয়ে নিয়েছো। সেটা তুমি যেটাই ভুল করেছো, সেই ভুলটা তোমাকে কি করতে হবে না, এখানে কিন্তু লিখতে হবে। এটা প্রত্যেক ডেট ওয়াইজ তুমি যটা স্টকে ট্রেড নিয়েছো, ঠিক সেভাবে তোমার কিন্তু এভাবে ডায়েরিটা মেনটেন করতে হবে। সেটা কখন করবে? তুমি সারাদিন ট্রেড করার পর সন্ধ্যেবেলায় বসো, একটা টাইম ফিক্স করবে, তুমি সেই টাইমে বসে তোমার কিন্তু এগুলো লিখে লিখতে হবে। আবার সেদিনকে এটা লেখা হয়ে গেল, ঠিক আছে, তুমি কি করলে, লিখে নেওয়ার পর আবার পরের দিনের জন্য আবার স্টক সিলেক্ট করে নিলে, ঠিক আছে। সেই স্টক যখন সিলেক্ট হয়ে গেল, তুমি কি করবে, এভাবে যখন তুমি কন্টিনিউ 6 মাস চলতে থাকবে, কন্টিনিউ 6 মাস, কিন্তু তুমি যতদিন লাইফ টাইম ট্রেড করবে ততদিনই এই ডায়েরিটা তোমাকে মেনটেন করে যেতে হবে। তাহলে কি হবে, তোমার সাইকোলজি এত বিল্ড হবে, এবং যেসব স্টক গুলোতে তুমি ট্রেড করবে, সেসব স্টক গুলোকে তোমাকে কি করতে হবে, একটা সুন্দরভাবে আর একটা ডায়েরি করতে হবে, 3 নম্বর ডায়েরি। সেই ডায়েরিতে তোমাকে লিখে রাখতে হবে যে কোন স্টকে তুমি, যেসব ধর 10টা স্টক তুমি ট্রেড নিচ্ছ, সেই স্টক গুলো এক একটা পাতায় তুমি লিখে রেখে দিলে, ঠিক আছে। যে রিলায়েন্স, রিলায়েন্স আমি এই ডেটে ট্রেড করেছি, এত প্রফিট হয়েছে, এই ডেটে এত প্রফিট হয়েছে, এই ডেটে এত প্রফিট হয়েছে, এভাবে তুমি লিখে রেখে দিলে। তাহলে কি হবে তোমার, তুমি দেখতে পাবে যে কোন স্টকটা সব থেকে তোমার সুটেবল, এবং সেই স্টকে তুমি ট্রেড বেশি নেবে, এবং সেখান থেকে ফিল্টার করে যে স্টকগুলো তুমি সব থেকে বেশি প্রফিট করবে, সেই স্টকগুলোতেই তুমি এবার ট্রেড করো, সেটা 5টা 10টার মধ্যে। তাহলে দেখতে পাবে প্রত্যেক দিন কিছু না কিছু ট্রেড পাবেই তুমি সেই 5-10টা স্টকের মধ্যে, এবং সেখান থেকে তুমি কিন্তু একদম ভালো কোথাও প্রফিট করতে পারবে। তাহলে এভাবে তুমি 6 মাস 9 মাস ট্রেড করো। 6 মাস মানে হচ্ছে 6 × 2 = 12, 120 দিন। 120 দিনের মধ্যে তুমি মোটামুটি হয়তো 80-90 দিন ট্রেড পাবে। সে 80-90 দিন ট্রেড হলো। 80-90 দিন ধরো, তুমি সাপোজ তুমি 10,000 টাকা দিয়ে ট্রেড করছো। 10,000 টাকা দিয়ে ট্রেড করতে করতে তুমি দেখলে যে 80-90 দিনে তোমার হয়তো 10,000 টাকা থেকে তুমি হয়তো 15,000 টাকা করেছো। তাহলে তুমি যেখানে 20টা করে 10,000 টাকা ট্রেড করছিলে, সেখানে কি করবে এবার, তুমি 6 মাস ধরে যখন প্রফিটে এসছো, তখন তুমি সেখানে 15,000 টাকা নিয়ে ট্রেড করো, ঠিক আছে। তারপর সেভাবে আবার 6 মাস চলবে। 6 মাস চলার পর যখন সেই 15,000কে তুমি হয়তো 30,000 করেছো, তাহলে তুমি কি করবে, 30,000 দিয়ে ট্রেড করবে না, ওখান থেকে 10,000 টাকা বাইর করে রেখে দাও, দিয়ে 20,000 টাকা দিয়ে ট্রেড করো। আরো 6 মাস, আরো 6 মাস 20,000 টাকা দিয়ে যখন ট্রেড করলে, তারপরে দেখলে কি, তোমার হয়তো সেই 20,000 টাকা থেকে তুমি 40,000 টাকা করলে, তখন সেখান থেকে আরো 15,000 টাকা তুমি বের করে রেখে দাও, তুমি 25,000 টাকা দিয়ে ট্রেড করো। ঠিক এভাবে তোমাকে সাইকোলজি বিল্ড করতে হবে, এবং ধীরে ধীরে বাড়াতে হবে। তুমি যদি ভাবো যে 10,000 টাকা থেকে আমার মোটামুটি 20,000 টাকা প্রফিট হয়েছে, তাহলে এবার 20,000 টাকা দিয়ে ট্রেড করবো, 20 থেকে হয়তো 4-6 মাস পর দেখলে 40,000 টাকা প্রফিট হলো, এবার 40,000 টাকা দিয়ে ট্রেড করবো। ওটা যদি করতে যাও, তাহলে কিন্তু তুমি লস খেয়ে যাবে। তো ওই ভুলটা করা যাবে না, কোনো সময় বড় ক্যাপিটালে ঝট করে যাওয়া যাবে না। কারণ তখন যে লসটা, মাইন্ডসেটটা তোমাকে ঠিক করতে হবে। মাইন্ডসেট তখন তোমার সেই চাপটা নিতে পারবে না। যখন একটু এসএল হিট হবে না, তখন তুমি মাইন্ডসেটে সেই চাপ নিতে পারবে না, বড় এসএল হয়ে যাবে। আর এই যে ডায়েরিটা, এগুলো তোমাকে প্রত্যেক দিন যে ভুলগুলো হবে এবং যে প্রফিট গুলো হবে, সে দুটোই প্রত্যেক দিন একবার করে রাত্রে যখন ঘুমাতে যাবে, তার ঠিক 15 মিনিট আগে, 15-20 মিনিট আগে একবার করে পড়ে নেবে, দেখে নেবে, ফলো করে নেবে যে কি ভুল, কি কি ভুল করেছি, কি কি ভুল করেছি। বাস, সেই ভুলটা কিন্তু তুমি আর করবে না, সেটাকে আমি শুধরাবো। বাস, তোমার কাজ শুধু একটাই থাকবে, যে ভুল করেছে সেই ভুলগুলোকে আমি শুধরাবো, আর যেখানে প্রফিট করেছি সেই প্রফিটটাকে আমি ধরে রাখবো। বাস, ডায়েরি মেনটেন করা এটা হচ্ছে কাজ। এটা যদি তুমি 6 মাস কন্টিনিউ করতে পারো, এবং ওই 6 মাসে যদি মোটামুটি 80-90টা 100টা ট্রেড নাও, প্রত্যেক দিন তোমার কিন্তু ট্রেডটা নিতে হবে, যখনই ট্রেড পাবে। কোনোদিন পেলে না সে ঠিক আছে, কিন্তু পেলে তোমাকে নিতে হবে, বসতে হবে প্রতিদিন সেট আপের সামনে। গ্যারান্টি দিচ্ছি তুমি একজন প্রফিটেবল ট্রেডার আমাদের কেউ আটকাতে পারবে না। কিন্তু সেই ধৈর্যটা রাখতে হবে। তুমি যদি ভাবো যে না, আজ শুরু করলাম একটা সেট আপ নিয়ে, কালকে আমি কোটিপতি হয়ে যাবো, হবে না, সেটা সম্ভব না। ওকে, তা এটা মেনটেন করো।
অবশ্যই একজন প্রফিটেবল ট্রেডার। এই ভিডিওটার পরে পরবর্তীতে আরেকটা আমি সুন্দর সেট আপ দেবো, যেটা আমার সব থেকে ফেভারিট সেট আপ। সেই সেট আপটা আমি তোমাদেরকে দেবো সোমবার কি মঙ্গলবার, আগামী সোমবার মঙ্গলবার ওটা পোস্ট করবো। ঠিক আছে? খুবই সুন্দর একটা সেট আপ, যে সেট আপটা লাইফ টাইম কাজ করবে, কোনো অসুবিধা নাই। নিঃসন্দেহে একবার যদি ওই সেট আপ শিখে নিতে পারো, আর কোনো দ্বিতীয় কোনো সেট আপের প্রয়োজনই হবে না। ওই একটা সেট আপই তোমার লাইফ চেঞ্জ করে দেবে, দ্বিতীয় কোনো সেট আপের কোনোদিন প্রয়োজনই হবে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। তো চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, আর কমেন্ট করে, আর লাইক করবে। লাইক করতে তোমরা মানে কিপটামো করো না, এটা রিকোয়েস্ট। লাইকটা করবে অবশ্যই, লাইক করতে ভুলে যেও না। আর ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করাটা নিজের ব্যাপার, তোমরা সাবস্ক্রাইব করতেও পারো, না করতে পারো, সেটা নিজের ব্যাপারে থাকে, আমার জোর জবরদস্তি কিছু নেই। কিন্তু আমি একটা রিকোয়েস্ট করবো, লাইকটা করো। ওকে, চলো, থ্যাংক ইউ।